لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر صياما منه في شعبان আমাদের আয়েশা থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের কোনো রোজা ছাড়তেন না এবং শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। সুতরাং শাবান মাসে পুরা শাবান মাসে আল্লাহ রাসূল এই পরিমাণ রোজা রাখতেন যে অন্য কোনো মাসে এরকম রাখতেন না। আল্লাহ রাসূল এই মাসে ইবাদত বন্দেগী বেশি করতেন, বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী মশগুল হতেন, কারণ সামনে রমজান মাস আসতেছে যাতে রমজানের পরিপূর্ণ ফায়দা অর্জন করতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব শুধু একদিনের জন্য তাকিয়ে না থেকে এই শাবান মাসের পরিপূর্ণ প্রত্যেকটা দিনে আমরা যদি ইবাদত বন্দেগী করতে পারি সেই ফিকির আমাদের করতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, শাবান মাস নিয়ে শবে নিসফে লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত নিয়ে একটি হাদিস এসেছে। عن علي بن ابي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا مسترزق فارزقه الا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। এক হাদিসের মধ্যে এসেছে সিয়াসিত্তা বুখারী এবং মুসলিম ব্যতীত সিয়াসিত্তার অনেকগুলো হাদিস গ্রন্থ 6টার ভিতরে 4টার ভিতরে এই হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ 14 তারিখ শাবানের 14 রজনী আসে, এই 14 রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে তার বান্দাদের ডাকতে থাকেন যে কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব, কে আছো আমার কাছে অর্থ সম্পত্তি চাবে আমি তাকে অর্থ সম্পত্তি দান করব, কে আছো আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দান করব। এরকম ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। 14 তারিখ মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত। কোন কোন হাদিস বিশারদগণ এটাকে হাদিসে যায়িফ বলেছেন, এটা যায়িফ হাদিস, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যায়িফ হাদিস এটাও মানা জরুরি। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা অনেকে আছে সহিহ হাদিস থাকলে আমল করব, যায়িফ হাদিস হলে আমল করব না, এরকম অনেকের মনোভাব। কিন্তু সহিহ এবং যায়িফের মধ্যে আমরা কি মনে করি? আমরা মনে করি সহিহ মানে এটা সঠিক, যায়িফ মানে এটা ভুল, অনেকের ধারণা এটা, কিন্তু এটা নয়। একটা হলো সহিহ হাদিস আর একটা হলো যায়িফ হাদিস। এটা আল্লাহ রাসূলেরই হাদিস, কিন্তু যারা বর্ণনা করেছে এই বর্ণনার ভেতরে একটু মতলব্য আছে। যেমন ইমাম বুখারী যে কিতাবটি নিয়ে আসছে, আল্লাহ রাসূলের মৃত্যুর 250 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। এই লম্বা সময় বিরতির পর একটা হাদিস সংরক্ষণ করেছেন, প্রায় 5, 6টা 10টা রাবি পর্যন্ত এসেছে। রাবি মানে যারা আছে হাদিস কি করে বর্ণনা করে, ওই রাবিদের ভেতরে কোন একজনের ভেতরে যদি এরকম থাকে যে সে হয়তো মুখলেস ছিল না বা কোনো সময় তার ভেতরে এমন কোন আমল দেখা গেছে যেটা গ্রহণযোগ্য নয়, এর কারণে হাদিস যায়িফ এবং সহিহ। এই নিয়ে আমরা অনেক উলামায়ে কিরাম আলোচনা করেছে, আমরা সেটা শুনে নেব। কিন্তু আজকের খুতবা আমি বলবো যে লাইলাতুল কদর এটা আমল করা যাবে, এটা একটা বরকতময় রাত। আমরা সবাই চেষ্টা করব এই লাইলাতুন নিসফ মিন শাবানে বেশি বেশি আমল করার জন্য। তবে এই রাতকে খাস করব না, বরঞ্চ পুরো মাস আমরা ইবাদত বন্দেগী করব। এই মাসের মধ্যে দেখা যায় আমাদের ভেতরে অনেকে আছে যে এই রাত উপলক্ষে আলোকসজ্জা করে, রাস্তাঘাট, ঘর বাড়ি, মসজিদ মাদ্রাসা, তারপরে আগরবাতি জ্বালায়, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই মাস উপলক্ষে, এই দিন উপলক্ষে। এই দিন